ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি ওয়া রমাদান। ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভই পাঁচটি। এই স্তম্ভ পাঁচটির মধ্যে একটা হচ্ছে যাকাত। একটা কি বলেন? যাকাত। যাকাত ফরজ না ওয়াজিব? জোরে বলেন। ফরজ ওয়াজিব। এই ফরজ ইবাদত, নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। মাহে রমজানের রোজা যেমন ফরজ, তেমনিভাবে যাকাতও ফরজ। বলেন না আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়েরা এই যাকাতকে এড়িয়ে যায়, যাকাতকে এড়িয়ে যায়, যাকাত পালন করতে চায় না। আপনারা শুনে কষ্ট পাবেন কিনা জানি না, আমাদের এই বাংলার জমিনে অধিকাংশ মানুষ রয়েছে যারা কোরবানি করে। কি করে ভাই? জোরে বলেন, কি করে? কোরবানি করে। কিন্তু ওই লোকটা দেখা যায় যাকাত দেয় না। কি দেয় না? জোরে বলেন। যাকাত দেয় না। সে বলে আমি ঋণগ্রস্ত। কি গ্রস্ত? জোরে বলেন। ঋণগ্রস্ত। আপনি যদি ঋণগ্রস্ত হয়েই থাকেন, তাহলে এক মাস পার হতে না হতেই আপনি 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকায় আপনি কোরবানি করতেছেন। আছে না নাই? এখন বলতেছেন যে হুজুর এটাও ঋণ করেছি। কি করেছি? এটাও ঋণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথাও কি বলেছেন যে তুমি ঋণ করে কোরবানি করো? আল্লাহ কি কোথাও চাপিয়ে দিয়েছেন বান্দার উপরে? আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আমি বান্দার উপরে কোনো ইবাদত আমি চাপিয়ে দেই নাই যে ইবাদতটা করতে বান্দার কষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই কোরবানিগুলো লোক দেখানো হয়, হয় কি হয় না? যাই হোক, সেটা আমি পরে আলোচনা করব। কিন্তু এই যে যাকাত, আপনার কাছে যদি এখন বলতে পারেন যে হুজুর যাকাতে তো মাসালা আছে আর কোরবানির মাসালা আছে। যাকাতের মাসালা হলো, যদি আপনার কাছে 50,000 টাকা 1 বছর গচ্ছিত থাকে, কি থাকে? গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনার কাছে 50,000 টাকা আছে, বা 30, 35, 40,000 টাকা আপনার কাছে আছে, আপনি নাড়াচাড়া করেন নাই, আপনার ব্যাংকে পড়ে আছে, ব্যবসার মধ্যে পড়ে আছে, তাহলে অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে। আর যদি বলেন যে না এটা আমার কাছে নাই, তাহলে আপনার যাকাত দেওয়া লাগবে না। আর কোরবানি হচ্ছে 3 দিনের মধ্যে, যদি আপনি 3 দিনের মধ্যে যদি কোরবানি দেওয়ার মতো সম্পদের মালিক আপনি হন, তাহলে অবশ্যই আপনাকে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে এই জন্য আলাদা আলাদা মাসালা রয়েছে। যাই হোক, কোরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলও অনেক কথা বলেছেন, আর যাকাত সম্পর্কেও অনেক আলোচনা রয়েছে। এটি রমজান মাস, বরকতের মাস। কি মাস? বরকতের মাস। অনেক মানুষ বরকত ছেড়ে দিয়েছে, অনেক মানুষ মাহে রমজানের পবিত্রতা ভুলে গিয়েছে, অনেক মানুষ মাহে রমজানের সম্মান রক্ষা করা ভুলে গিয়েছে। এটা উম্মতের জন্য একটি কি বলে কলঙ্ক। উম্মতের জন্য এটি একটি হৃদয় বিদারক যে একজন মুসলমান রোজা রাখা ভুলে যায়, একজন রোজাদার সে নামাজ পড়া ভুলে যায়, একজন রোজাদার ঠিক সময় ইফতার করা ভুলে যায়, একজন রোজাদার সে ঠিক সময় সাহারি খাওয়া ভুলে যায়। আছে না? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা মসজিদের মেম্বারের কাছে একত্রিত হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মসজিদের মেম্বারের কাছে একত্রিত হওয়ার জন্য, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মেম্বারের কাছে একত্রিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে আসলেন এবং এসে তিনি মেম্বারের উপরে প্রথম সিঁড়ির উপর পা রাখলেন। প্রথম সিঁড়ির উপরে যখন আল্লাহর রাসূল পা রাখলেন,
তখন বললেন আমিন। দ্বিতীয় মেম্বারের উপরে যখন তিনি সিঁড়ির উপরে পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়ির উপরে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। আল্লাহ রাসূল খুতবা দিলেন। খুতবা শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে যেই ঘটনা আপনার থেকে দেখলাম এমন ঘটনা আর কখনো আমরা দেখি নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেম্বারে পা রাখলেন তখন বললেন আমিন, এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, ও আমার সাহাবারা শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল, এসে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে উম্মতগুলো রোজা রাখবে না, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করবে না, মাহে রমজানের প্রতি সম্মান দেখাবে না, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আল্লাহর ফেরেশতা দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক যেই মানুষগুলোর সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, আপনার নাম শোনার পরে যেই মানুষগুলো আপনার উপর দরুদ পড়ল না, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আর তৃতীয়বার যখন আমি আমিন বললাম তার কারণ হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উম্মতগুলো আপনার পিতামাতা পাইল অথবা একজনকে পাইল অথবা উভয়জনকে পাইল, মা বাবা পাইল, মা বাবা পাওয়ার পরে যে সন্তান পিতা মাতার খেদমত করল না, পিতা মাতার সেবা যত্ন করল না, পিতা মাতার হক আদায় করল না, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ভাইয়েরা আমার, এই জন্য মাহে রমজান একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, তোমরা যদি মাহে রমজান পাও আর মাহে রমজানের রোজাগুলো রাখতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তাহলে তোমরা তাকওয়াবান হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং বাংলার জমিন সহ সারা পৃথিবীতে আমরা যারা যাকাত দেই, এই যাকাতের প্রচলনটা অন্য মাসে নয়, এই যাকাতটা আমরা রমজান মাসে দিয়ে থাকি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা যারিয়াত 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উপরে আমি যাকাত ফরজ করে দিয়েছি। এই যাকাতের মধ্যে তোমার সম্পদের মধ্যে রয়েছে অসহায় গরিব দুস্থ মানুষের অধিকার। কার অধিকার? অসহায় দুস্থ গরিব মিসকিন এবং যারা একেবারে ঋণগ্রস্ত অসহায় পথিক, যারা যাকাত উত্তোলন কাজে নিয়োজিত, এই রকমের 8 শ্রেণীর মানুষের উপরে যাকাত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুআল্লাফাতু কুলুবুহুম, মানুষের মন আকৃষ্ট করার জন্য, অন্য ধর্মের মানুষের মন আকৃষ্ট করার জন্য তাদেরকে যাকাত দেওয়া হতো। এখন বর্তমান সময়ে এই আয়াতের রহিত হয়ে গিয়েছে, তাদেরকে যাকাত দেওয়া লাগবে না। যাকাত দিবেন কয় শ্রেণীর মানুষকে বলেন? 8 শ্রেণীর মানুষকে যাকাত দিবেন। জেনে নেবেন আপনারা। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা
ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা স্বর্ণ রৌপ্য পুঞ্জীভূত করে রাখো, যারা আমানত করে রাখো, যারা যাকাত আল্লাহর রাস্তায় দান করো না, আল্লাহর রাস্তায় যাকাত খরচ করো না, আল্লাহর রাস্তায় যারা যাকাত দাও না, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, যাদের সম্পদ থাকা সত্ত্বেও যেই মানুষদের সম্পদ আছে যাকাত দেয় না, এই মানুষদের জন্য রয়েছে সুসংবাদ। কি সংবাদ? যদি কোনো মানুষ শোনেন মারা যায়, তাহলে এই মানুষটা কি সুসংবাদ তা দুঃসংবাদ? তাহলে আল্লাহ এখানে যারা যাকাত দেয় না তাদের জন্য সুসংবাদ বলছে। তাহলে বোঝা যাবে এই সুসংবাদের মধ্যে একটু সমস্যা আছে। কি সমস্যা? আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ প্রদান করুন, এই জন্যে যে তোমাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যাদের সম্পদ আছে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না ভাই? লাগবে, লাগবে। এখন যাকাত কত দিবেন? 1 লক্ষ টাকা যদি হয় তাহলে 2500 টাকা যাকাত দিতে হবে, যদি 1 বছর সম্পদ গচ্ছিত থাকে। আর যদি এর কম থাকে হিসাব করে দেবেন। আর যদি আপনার কাছে, আপনার ওয়াইফের কাছে যদি কি থাকে, স্বর্ণ রূপা গচ্ছিত থাকে, তাহলে সেটারও যাকাত দেওয়া লাগবে। যদি 7.5 ভরি স্বর্ণের উপরে থাকে তাহলে অবশ্যই যাকাত দিতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার জন্য বলছেন, শোনো তোমরা যারা যাকাত দিবে না, তোমার যাকাত হওয়া সত্ত্বেও তুমি যখন যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষদের জন্য কপালে এবং পিঠের মধ্যে, কপালে এবং পিঠের মধ্যে ওই মানুষদেরকে আগুনের কি বলে লোহা, আগুনের লোহা গরম করে তার পিঠের মধ্যে ছাকা দেওয়া হবে, কপালে ছাকা দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। আর বলা হবে তোমরা শাস্তি গ্রহণ করো। কিসের শাস্তি তোমরা গ্রহণ করবে? এটা হচ্ছে দুনিয়ার মধ্যে তোমাদের যে সম্পদ ছিল, এই সম্পদগুলো গরম করে করে তোমাদের কপালে এবং পিঠের মধ্যে ছাকা দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই বান্দাকে দুনিয়ার মধ্যে সম্পদ নামক নিয়ামত দান করেছেন, যেই মানুষটাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ওই মানুষটাকে আল্লাহ তাআলা বিরাট বড় একটা নিয়ামত দান করেছেন। সম্পদ কি ভাই? কথা বলে না, আপনার কথা খেয়াল করেন না মনে হয়। সম্পদ কি? একটা নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সম্পদের যাকাত আদায় করেনি, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন, সুজাআন আকরা লাহু যাবিবাতানি ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযুহু বিল ইজমাতাইহি ইয়ানি সিদকাইহি আনা কানজুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে তোমার সম্পদের যাকাত হওয়া সত্ত্বেও তুমি যাকাত আদায় করনি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই বান্দার সম্পদকে এক জায়গায় করে আল্লাহ তাআলা একটা বিষধর সাপ
টাটকা জ্যান্ত এবং 2 চোখের উপরে কালো দাগ করা একটা আল্লাহ তাআলা সাপ তৈরি করে ওই বান্দার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, গলার মধ্যে পেঁচিয়ে দিবেন। আর ওই সাপটা মানুষের 2 গালে সবল দিতে থাকবে আর তাকে বলবে, তুমি কি জানো আমি কে? আমি হচ্ছি আনা মালুকা, তোমার দুনিয়ার মধ্যে মাল, আনা কানজুকা, দুনিয়ার মধ্যে তোমার সম্পদ, স্বর্ণ এবং রৌপ্য, এটাকে আল্লাহ তাআলা আমাকে সাপে রূপান্তরিত করে তোমার গলার মধ্যে আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। আর আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমার গালে এবং তোমার কপালে সবল মারা, এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। কি করার কারণে? যাকাত না করার কারণে। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। সময় শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুল্লি কুন্না ফাইন্না কুন্না আকসারা আহলি জাহান্নাম ইয়াউমাল কিয়ামা। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারী সমাজ, নারীদেরকে উদ্দেশ্য করে হাদিসটা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। ও আমার মা এবং বোনেরা, আপনারা যারা আমার ওয়াজ শুনছেন, আমার আলোচনা যারা শুনছেন, তারা হাদিসটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নারী সমাজ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, তোমাদের কাছে স্বর্ণ রৌপ্য আছে, তোমাদের কাছে অর্থ আছে, তো কিন্তু তোমরা যাকাত দাও না, তোমরা দান করো না, তোমরা সাদাকা করো না। তোমরা না দান না করার কারণে, সাদাকা না করার কারণে তোমরা অবশ্যই অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন। অনেক মা বোন দেখা যায় তাদের কাছে সম্পদ আছে, তারা যাকাত দেয় না। তাদের কাছে স্বর্ণ আছে, যাকাত, কথা বলেন। অনেক স্বামীরাও দেখা যায় যে স্ত্রীকে যাকাত দিতে দেয় না। সে যদি সম্পদের মালিক থাকে অবশ্যই যাকাত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি তোমার স্বর্ণ আছে, রৌপ্য আছে, যাকাত আদায় করতে হবে। তুমি যদি যাকাত আদায় না করো, আমি দেখেছি নারীদের মধ্যে অধিক নারী জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? জাহান্নামী হয়ে যাবে। অধিকাংশ নারী তো এমনি জাহান্নামে যাবে, তারা কৃতজ্ঞতা স্বীকার না করার কারণ নেই। আপনি সারা বছর আপনার স্ত্রীকে খাওয়াবেন, পরাবেন, ভালো দিবেন, ভালো সব সময় ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন। একদিন যদি 19 থেকে 20 হয়ে যায়, 20 থেকে 19 হয়ে যায়, তখন বলবে তোমার সাথে বিয়ে বসেই আমার জীবনটা শেষ। আল্লাহ রাসূল বলেছেন, এই অকৃতজ্ঞতার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। আরেকটা কারণ হলো স্বামীর ইতাআত না করার কারণে, স্বামীর আনুগত্য পোষণ না করার কারণে, স্বামীর সাথে তর্ক করে, স্বামীর সাথে উল্টাপাল্টা করে, স্বামীর সম্পদ, স্বামীর সংসার থেকে বিভিন্ন সময় না জানিয়ে সম্পদ আত্মসাৎ করে, এমন নারী আছে না ভাই? আছে। আল্লাহ রাসূল বলেছেন এরাও জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শিক্ষা পাইলাম, অবশ্যই এটা আমাদেরকে মানতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মা বোন যারা আছে তাদেরকেও দান করতে, তাদেরকে উৎসাহিত করবেন যে তুমি 10 টাকা দান করো। অনেক সময় মুসাফির আসলে মা বোনরা দরজা বন্ধ করে রাখে, আছে না নাই? কথা বলেন। তারা মনে করে দান করলে কি দান কমে না বাড়ে? দান করলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। এই হাদিস আমি আপনাদেরকে বহুবার শুনিয়েছি। যাই হোক, আমার সময় কম তো এই জন্য আমি একটু দ্রুত চালাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন
ওয়ালা বাকিলুন ওয়ালা মান্নান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই মানুষগুলো কৃপণ, যেই মানুষগুলো প্রতারক, যেই মানুষগুলো দান করার পরে খোঁটা দেয়। আছে ভাই সমাজে মানুষ আপনাকে দান করার পরে কি বলবে? তোমাকে আমি দান করতেছি, খোঁটা দেয়। কি দেয়? জোরে বলেন। দান করবেন আপনি গোপনে, ওপেনে দান করলেও সওয়াব আছে, কিন্তু দান করার পরে খোঁটা দেওয়া জায়েজ। আল্লাহ রাসূল বলেন নিকৃষ্ট ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে সাহায্য করার পরে আবার খোঁটা দেয়। আরে মিয়া, তোমাকে আমি দান না করলে তুমি চলতে পারতে না, বলে না ভাই? বলে কিনা? এই জন্য দান করার পরে খোঁটা দেওয়া যাবে না, তাকে ছোট করা যাবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তালিফা মালুন ফি বাররি ওয়ালা বাহরি ইল্লা বিহাবলিস যাকাত। তিবরানী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, অনেক সময় তোমাদের সম্পদ নষ্ট হয়ে যায়। কি হয় ভাই? জলে স্থলে দেখা যায় অনেক সময় জাহাজ ডুবে গেছে, যায় না ভাই? লঞ্চ ডুবে গেছে, হয় কি হয় না? স্থলপথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বিমান ধ্বংস হয়েছে, হয় কি হয় না ভাই? অনেক সময় দেখা যায় পুলিশ অ্যারেস্ট করেছে, ডাক্তারের কাছে গিয়ে আপনাকে অপারেশন করে বহু টাকা খরচ করতে হচ্ছে, রোগ ভালো হয় না। আছে না নাই? আপনি বিপদে পড়তেছেন, আপদে পড়তেছেন, সমস্যায় পড়তেছেন। আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মত কেন পড়তেছো জানো? বলে না, তা তো জানি না। আল্লাহ রাসূল বলতেছে, শোনো, তোমার যাকাত হয়, তুমি যাকাত দাও। জোরে বলেন। তোমার যাকাত হয়, তুমি যাকাত আদায় করো না। তুমি যাকাত আদায় না করার কারণে তোমার সম্পদের কি হচ্ছে? অপচয় হচ্ছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লা যাকাতা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে অথচ যাকাত দিল না, ওই ব্যক্তি নামাজ পড়ে, অন্য ইবাদত করে,